কাকে দিয়ে খুন করিয়েছিলেন সব জানি, বললে বাংলাদেশ উত্তাল হবে। বিস্ফোরক মন্তব্য মমতার। ভোট পরবর্তী অশান্তি, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ, নিট পরীক্ষায় জালিয়াতি ও বিজেপি সরকারের প্রতিহিংসামূলক আচরণে প্রতিবাদে কলকাতায় প্রাণকেন্দ্র ধর্মতলায় ওয়াই চ্যানেল ধারণকৃত কর্মসূচি করেন মমতা। এদিকে রাজনৈতিক সভা থেকে হঠাৎ করে বাংলাদেশ ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদির বিষয়টি তুলে ধরেন মমতা। মমতার দাবি, হাদি হত্যাকারী রাজ্য পুলিশ এসটিএফ গ্রেপ্তার করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন পান তিনি। মমতাকে বলা হয় এই বিষয়টি যেন বাহিরে না জানানো হয়। মমতা বলেন, বাংলাদেশ থেকে একটি বড় খুনিকে রাজ্য পুলিশ এসটিএফ গ্রেপ্তার করেছিল, জানিয়ে বাংলাদেশে আন্দোলনও হয়। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার কোনো অধিকার নেই, কিন্তু আমি যেটা বলতে চাই তা হলো ওই হত্যাকারীরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে। বাংলায় আসার পর আমাদের এসটিএফ তাদের ধরে ফেলে, এটা তাদের কৃতিত্ব। কিন্তু তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে আমাকে ফোন করে জানিয়েছিলেন, আপনি রাজ্য পুলিশকে জানিয়ে দিন এটা যেন বাহিরে না যায়, কারণ এটা আমাদের দেশের ব্যাপার। আজকের কর্মসূচিতে অমিত শাহকে প্রশ্ন ছুড়ে বলেন মমতা, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজকের সরকার পরিবর্তন হলেও আমি সবটাই জানি। আমার হৃদয়টা একটা কথার ভাণ্ডার, তথ্য ভাণ্ডার, কিন্তু এতদিন আমি বলিনি। কিন্তু আজকে অত্যাচারের সীমানা এমন পর্যায়ে চলে গেছে, আমাকে মুখ খুলতে বাধ্য হতে হয়েছে। আমি সেই নামটা বলতে চাচ্ছি না, বললে বাংলাদেশে উত্তাল হয়ে যাবে। আমি বাংলাদেশকে ভালোবাসি, দেশের স্বার্থে আমি ওই নামটা বলবো না। রাজধানীর মিরপুরের একটি বাসায় ৭৫ বয়সী নূরজাহান বেগমের মৃত্যুতে তার সন্তানের অবহেলার বিষয়টি সামনে এসেছে, যা দেশ জুড়ে নাড়া দিয়েছে। এ ঘটনায় তার ছেলে মংলা বন্দরের কর্তৃপক্ষ সদস্য সচিব AKM আনিসুর রহমানকে পদ থেকে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার ৩ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী জানিয়েছিলেন, পিতামাতার ভরণ পোষণ আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে যুগ্ম সচিব AKM আনিসুর রহমানের বক্তব্য নেওয়ার প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে। ৯৯৯ ফোন পেয়ে গত ৩১ মে ঢাকা মিরপুর ১১ নম্বরের একটি বাসা থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তখন পুলিশকে জানানো হয়, মরদেহটি পচে পোকা ধরে গিয়েছিল। দুর্গন্ধ পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। নূরজাহান বেগমের মৃত্যুর পর জানা যায়, তার এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় একটি স্কুলের শিক্ষকতা করেন। এখন আমার কথা হলো, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। এখন আপনারাই সিদ্ধান্ত নিন এদের বিচার কি হওয়া উচিত। এই ছিল আজকের প্রতিবেদন। পরবর্তী প্রতিবেদন পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।